সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূচিপাড়া ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ডিগ্রি দ্বিতীয় বর্ষর ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ক্লাস পরিচালনায় রয়েছি আমি একে মাজার ইসলাম, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সূচিপাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। সুপ্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষর ছাত্রছাত্রীদেরকে আজকে ক্লাসে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র, বাংলাদেশ সরকার ও রাজনীতি। 1940 সালে লাহোর প্রস্তাব কি ছিল এবং অথবা লাহোর প্রস্তাব সম্পর্কে আমরা কি কি জানি বা আমরা এই সম্পর্কে আজকে আলোচনা করব। সুপ্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীবৃন্দ, 1940 সালে লাহোর প্রস্তাব ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাস ও মুসলমানদের একটি পৃথক আবাসভূমির দাবি উত্থাপনের ক্ষেত্রে সর্বাপেক্ষাই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এটা ছিল কি? ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে মুসলমানদের একটি পৃথক আবাসভূমির দাবি উত্থাপনের ক্ষেত্রে সর্বাপেক্ষা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই প্রস্তাব পরবর্তীতে মুসলমানদের আন্দোলনের দিকে নির্দেশ করেছে এবং পাকিস্তান সৃষ্টির পর পূর্ব পাকিস্তানের মুসলমানদের দাবি প্রতিষ্ঠার আন্দোলনের মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করেছে। এই প্রস্তাবের সুদূর প্রসারী কল্যাণকর হলো বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি। এই 1940 সালের লাহোর প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। পটভূমি। লাহোর প্রস্তাবের পটভূমি তৈরি হয় 19-বিংশ শতক থেকে। তাহলে লাহোর প্রস্তাবের পটভূমিকাটা বা উপস্থাপনাটা হয় কত? 19-বিংশ শতক থেকে। এ সময় সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি হিন্দু উগ্র জাতীয়তাবাদী চেতনা বিস্তার লাভ করতে থাকে। এর ফলে মুসলমানদের স্বার্থ অরক্ষিত হতে থাকে। ফলে মুসলমানরা তাদের স্বার্থ সংরক্ষণের জন্য অথবা রক্ষার্থের জন্য বিভিন্ন দাবি জানায়, কিন্তু তারা ব্যর্থ হয়। বিভিন্ন দাবি জানা কি হয়? মুসলমানরা ব্যর্থ হয়। পরবর্তীতে 1937 সালে নির্বাচনে মুসলমানদের উল্লেখযোগ্য জয়। এরপরও যখন কংগ্রেস মুসলমানদের কথা চিন্তা না করে একক মন্ত্রিসভা গঠন করে, তখন মুসলমানরা তাদের স্বার্থ সংরক্ষণের জন্য বাধা হয়ে দ্বিজাতি তথ্যের ভিত্তিতে লাহোর প্রস্তাব পেশ করে। লাহোর প্রস্তাব 1940 সালে লাহোর প্রস্তাবে মুসলিম লীগের এক অধিবেশনে 23শে মার্চ এ.কে. ফজলুল হক লাহোর প্রস্তাবে পেশ করেন এবং 24শে মার্চ তা গৃহীত হয়। লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় মানে মূল বিষয়গুলো কি কি ছিল? 1. ভৌগোলিক অবস্থান অনুযায়ী সংলগ্ন বা সংশ্লিষ্ট এলাকাসমূহকে অঞ্চলে চিহ্নিত করা। 2. ভারতের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করা। 3. স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রয়োজনে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহের সীমানা রদবদল করা। 4. এসব স্বাধীন রাষ্ট্রসমূহের প্রদেশগুলো হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম। 5. ভারতের সকল অঞ্চলের সংখ্যালঘুদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য সংবিধানে কার্যকর ও বাধ্যতামূলক বিধিবিধান থাকতে হবে বা করতে হবে। এই ছিল লাহোর প্রস্তাবের মূল আলোচ্য বা প্রতিপাদ্য বা মূল বিষয়গুলো। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে লাহোর প্রস্তাবের ভূমিকা। ঐতিহাসিক লাহোর প্রস্তাব অবিভক্ত ভারতের রাজনৈতিক অঞ্চলে অন্যান্য সাধারণ ভূমিকা পালন করে। লাহোর প্রস্তাব ঘোষণার সাথে সাথে ভারতের মুসলমানরা নতুন করে তাদের অর্থনৈতিক, সামাজিক ইত্যাদি উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ এবং স্বপ্ন দেখতে থাকে। লাহোর প্রস্তাবে প্রদেশগুলোতে স্বায়ত্তশাসনের এই দাবি থাকার কারণে বিশেষ করে পূর্ব বাংলার মানুষের মনে নতুন করে আশার জাগ্রত তোলে বা হয়, নতুন আশায় আসক্ত হয়। তারা তাদের উন্নত জীবন এর স্বপ্ন দেখতে থাকে এবং লাহোর প্রস্তাবকে মনে প্রাণে কি করেন? তারা গ্রহণ
করেন। 1946 সালের সাধারণ নির্বাচনে লাহোর প্রস্তাব বাস্তবায়ন লক্ষ্যে মুসলমানরা মুসলিম লীগকে বিপুল ভোট দিয়ে জয় যুক্ত করে। তারা প্রতিশ্রুতি দেয় যে পাকিস্তান রাষ্ট্র গঠন হলে লাহোর প্রস্তাবের ভিত্তিতে প্রদেশগুলোকে স্বায়ত্তশাসন প্রদান করা হবে। যদিও 1947 সালে লাহোর প্রস্তাবের একাধিক স্বাধীন রাষ্ট্রের বিষয়টি পাশ কাটিয়ে একটিমাত্র পাকিস্তান রাষ্ট্র গঠন করা হয়। পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর পূর্ব বাংলার মানুষ মনে করতে থাকে পৃথক রাষ্ট্র তাদের অধিকার ও স্বার্থ প্রতিষ্ঠিত হবে বা প্রতিষ্ঠা করবে, কিন্তু তাদের এই আশা দ্রুত ভঙ্গ হতে ভাঙতে থাকে। কারণ পশ্চিম পাকিস্তান তাদের উপর বৈষম্যমূলক আচরণ এর মাধ্যমে পূর্ব বাংলার অভ্যন্তরীণ উপনিবেশিক বা সৃষ্টি করে। পাকিস্তানের দুই অংশের বৈষম্য ও স্বায়ত্তশাসন প্রদানে অবহেলায় বাঙালিদের লাহোর প্রস্তাবের প্রকৃত বাস্তবায়নের দাবি করতে বাধ্য হয়। 1954 সালে নির্বাচনে প্রাককালে প্রথম এই দাবি তুলে আওয়ামী মুসলিম লীগ এবং পরে 1954 সালে যুক্তফ্রন্টের 21 দফা 9 নং দফায় পরিষ্কার ভাষায় লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ণ স্বায়ত্তশাসন দাবি জানায়। পূর্ব বাংলা এবং তাদের দাবির প্রতি পূর্ব বাংলার আকাটা প্রমাণ হলে অকাট্য প্রমাণ হলে 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের 97% বা 97% আসন লাভের বিজয় লাভ করে। কে করে? আওয়ামী মুসলিম লীগ। 1956 সালের সংবিধানের প্রথমে লাহোর প্রস্তাবের ভিত্তিতে যে স্বায়ত্তশাসন দেওয়ার কথা তা সম্পূর্ণরূপে এড়িয়ে যায়, যার ফলশ্রুতিতে পূর্ব বাংলার মানুষ আরও ক্ষুব্ধ বা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং স্বায়ত্তশাসনের আন্দোলনটাকে তারা জোর দাবি যায়। 1962 সালে দেশের সমস্যা ও সমাধান নামক পুস্তিকায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, একমাত্র পাকিস্তান সৃষ্টির মূল ভিত্তি লাহোর প্রস্তাব কার্যকারী করলেই দুটি মানুষের দাবি স্বীকৃতি পাবে। পরবর্তীতে 1964 সালে মাওলানা ভাসানী 5 দফা দাবি কর্মসূচি প্রথম দফার আঞ্চলিক স্বায়ত্তশাসন দাবি জানান। 5টি দফার মধ্যে প্রথম দফাটি ছিল তার আঞ্চলিক স্বায়ত্তশাসন দাবি। কিন্তু তারপরও পাকিস্তান পূর্ব বাংলার স্বায়ত্তশাসন প্রদানের গড়িমসি করতে থাকে এবং তাদের প্রতি দমনমূলক নীতি গ্রহণ করে। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা দাবি বাঙালি বাঁচার দাবি নামক খ্যাত প্রস্তাব পেশ করেন। এই 6 দফা দাবির মূল প্রতিপাদ্য হলো বাঙালি বা বাংলার স্বায়ত্তশাসন। আওয়ামী লীগ ছাড়াও বাংলার অন্যান্য দল যেমন কমিউনিস্ট পার্টি, বামপন্থী দলগুলো বাংলার পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি করে। এই 6 দফা আন্দোলনকে দমন করার জন্য পাকিস্তান আবারও দমনমূলক নীতি গ্রহণ করে বাংলার মানুষকে আরও আন্দোলনে জোরদার শুরু করে দেয় এবং আন্দোলন দিকে ধাবিত করে এবং ছাত্ররা 6 দফা দাবি ঘোষণা করে। এই 6 দফার দাবিতেও লাহোর প্রস্তাবের ভিত্তিতে বাংলাকে স্বায়ত্তশাসন দেওয়ার কথা গুরুত্বের সাথে উল্লেখ করা হয়। 1966 সালের আগরতলা মামলায় 2 জন আসামি লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন লাহোর প্রস্তাব বাস্তবায়নের কমিটি গঠন করেন বা গ্রহণ করেন। 1970 সালে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আওয়ামী লীগকে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে জয়যুক্ত করে, কিন্তু আবারও পাকিস্তান তাদের এই দাবিকে বাধা প্রদান করে। তাই বাঙালি আদর্শের স্বার্থ সংরক্ষণ বা জ্ঞানের স্বার্থ সংরক্ষণের জন্য 1971 সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই কারণে মূল লাহোর প্রস্তাবের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বীজ নিহিত ছিল। পরিশেষে আমরা বলতে পারি যে 1940 সালে লাহোর প্রস্তাবে এই প্রদেশগুলোর স্বায়ত্তশাসন ছিল মুসলমান তথা পূর্ব বাংলার প্রাণের দাবি। এই স্বায়ত্তশাসন প্রস্তাব ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলার সকল সমস্যা সমাধানের উপায়। পাকিস্তান সৃষ্টির পর এই দাবি উপেক্ষা করতে সমস্যা আরও প্রকট আকার ধারণ করে।
ফলে বাঙালিদের লাহোর প্রস্তাবকে আঁকড়ে ধরে যখন সমস্যা থেকে উত্তরণের প্রচেষ্টা করে এবং এর ফলাফল হিসেবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি করতে সক্ষম হয়। তাহলে 1940 সালে লাহোর প্রস্তাবের আলোচনা পরিশেষে আমরা এটাই জানছি বা বলতে পারি যে এই লাহোর প্রস্তাবের কারণে, এই লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যার নাম ছিল তথা বাংলাদেশ, বিশ্বের মানচিত্রে বর্তমানে যে রাষ্ট্রটি স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ নামক, এর বীজ নিহিত ছিল। এর মূল কারণ ছিল যে পাকিস্তান নামক রাষ্ট্রটি দুভাগে বিভক্ত করতে চায়নি তারা। তারা ছিল কি পূর্ব বাংলার মানুষের প্রতি সবসময় কি করতো? বৈষম্যমূলক আচরণ করত এবং দমনমূলক নীতি প্রয়োগ করত। এই দমন, শোষণ, বৈষম্যমূলক আচরণ থেকে বাঙালি জাতি কি করেছে? তাদের স্বায়ত্ত শাসন চেয়েছিল। আর এই স্বায়ত্ত শাসনের মূল বিচ্ছেদ 1940 সালে লাহোর প্রস্তাবের মাধ্যমে। এর ধারাবাহিকতায় বাঙালিরা কি করছে? 1971 সালে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নামক, যেটাকে আমরা বর্তমান বিশ্বের মানচিত্রে বাংলাদেশ বলে অভিহিত করি। তাহলে আমরা এই আলোচনা পরিশেষে আমরা কি বলতে পারি? যে 1940 সালে লাহোর প্রস্তাবের মাধ্যমে স্বাধীন সার্বভৌম নামক রাষ্ট্র বাংলাদেশের বীজ নিহিত ছিল। আজকের মতো এখানে ক্লাস শেষ। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।